ইসলাম প্রধান দেশে কোরআন অবমাননা জানিয়ে চলছে দেশ জুড়ে উত্তেজনা। মূলত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার এবং তা ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্রুত দৃষ্টান্তমূলক বিচার না হলে ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেছেন। মূলত ঘটনার সূত্রপাত অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার ভিডিও পোস্ট হওয়ার পর, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশে কোরআনের পাতা ছিঁড়ে মাটিতে ফেলা হয়েছে, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উত্তেজিত একদল ব্যক্তি তার বাড়ির সামনে ভিড় করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাকে জনতার হাত থেকে রক্ষা করে ভাটারা থানায় নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাটারা থানা সূত্র জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ধর্মপ্রাণ নাগরিক এবং সমাজের বিভিন্ন অংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, পূর্বেও ধর্ম অবমাননার ঘটনাকে মানসিক রোগী বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এমন একজন শিক্ষার্থী কিভাবে দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালাতে পারছে তা প্রশ্নবিদ্ধ। ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। অপূর্ব পাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্কানি। আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই। এ ধরনের ঘটনা ধর্মীয় উত্তেজনা ও সামাজিক অস্থিরতার সুযোগ তৈরি করে। সেজন্য অভিযুক্তকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং ধর্ম অবমাননা প্রতিহত করার জন্য কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে শিক্ষার্থীর কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় বিষয়ে অভিযোগ ত্বরান্বিতভাবে সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই তদন্তকে আইনি প্রক্রিয়ার আওতায় রেখে নিরপেক্ষভাবে পরিচালনা করাই জরুরি। বিভিন্ন ধর্মীয় সংগঠন, ছাত্র সংগঠন ও নাগরিক গ্রুপও তাদের অবস্থান প্রকাশ করেছে। কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদের আহ্বান জানাচ্ছে, কেউ দ্রুত ও কঠোর শাস্তি দাবি করছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।